প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বললেন প্রেস সচিব। অন্যদিকে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল। আদানির বিদ্যুৎ সহ বিগত সরকারের অনেক চুক্তিতে অনিয়ম পেয়েছে জাতীয় কমিটি। সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে জানালেন গভর্নর। জয়পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরুর আদেশ। অন্যদিকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম। দুই নেতার ব্যক্তিগত মেসেজ ফাঁস করে দিলেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের বোর্ড অব পিসে যোগ দেবেন নেতানিয়াহু। বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে আইসিসিকে চিঠি পাঠালো পিসিবি। ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা। দেশে হৃদরোগে মৃত্যুর 52%-এর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। গাজায় ক্ষতিগ্রস্ত ৪,০০০ আশ্রয়কেন্দ্র, টেকসই সমাধানের আহ্বান জাতিসংঘের। বাংলাদেশের নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তার সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণা কিছুটা দেরিতে হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বৈঠকে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট ও পোস্টাল ব্যালট থাকায় ভোট গণনায় সময় লাগতে পারে। নতুন কিছু পদক্ষেপ নেওয়ায় সঠিকভাবে গণনা নিশ্চিত করতেই এই বিলম্ব হতে পারে। অন্যদিকে প্রার্থিতা ফেরাতে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুল আহসান মুন্সির দায়ের করা রিট খারিজ করেছে হাইকোর্ট। ঋণখেলাপি হওয়ায় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। বুধবার বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের বেঞ্চ এই আদেশ দেন। আদানির বিদ্যুৎ কেন্দ্র সহ আগের সরকারের বিদ্যুৎ চুক্তিতে অনিয়মের তথ্য পেয়েছে জাতীয় কমিটি। ঝাড়খণ্ডের আদানি বিদ্যুৎ ক্রয় চুক্তি বাতিলযোগ্য হতে পারে। প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। ২০১০ সালে বিশেষ আইনে করা চুক্তি খতিয়ে দেখতে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়। নিয়ম, পরিবারতন্ত্র ও সুশাসনের অভাবে বাংলাদেশের ব্যাংক খাত থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে। এর বড় অংশ বিদেশে পাচার হয়ে গেছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে ব্যাংক খাত বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরু হচ্ছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ১৮ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে। বর্তমানে জয় পলাতক ও পলক কারাগারে রয়েছেন। অন্যদিকে ৭১-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। ২০১৩ সালে তার বিরুদ্ধে ৮ অভিযোগের মধ্যে ৭টি প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ের আগে তিনি ভারত হয়ে পাকিস্তানে পালান। গত বছর সাজার কার্যকারিতা স্থগিত চাইলেও সিদ্ধান্ত হয়নি। দীর্ঘদিন পর আত্মসমর্পণকে বিচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ধরা হচ্ছে। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে। তিনি বলেন, কূটনৈতিকভাবে গ্রিনল্যান্ড না পেলে প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে এবং এ বিষয়ে বাধা দেওয়ায় ইউরোপের ৮টি দেশের পণ্যের উপর ১০% শুল্ক আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে ইউরোপের নেতারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন ও ব্যক্তিগত বার্তা পাঠাচ্ছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর পাঠানো একটি ব্যক্তিগত মেসেজ ট্রাম্প ১৯ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। একইভাবে ন্যাটো প্রধান মার্ক রুটোর পাঠানো ব্যক্তিগত বার্তাও তিনি মঙ্গলবার প্রকাশ করেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক দ্বন্দ্ব নিরসনের জন্য বোর্ড অব পিসে আজীবন চেয়ারম্যান হিসেবে যোগ দিচ্ছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বুধবার এই বোর্ডে যোগ দিয়েছেন। ট্রাম্প বিশ্বের অন্যান্য রাষ্ট্রপ্রধানদেরও আমন্ত্রণ জানিয়েছেন। যারা $1 বিলিয়ন দিবে তারা আজীবন সদস্য হতে পারবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি মঙ্গলবার আইসিসিকে চিঠি পাঠিয়ে বাংলাদেশের টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ জানিয়েছে। চিঠিতে বলা হয়েছে, প্রতিবেশী অঞ্চলের রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতে খেলতে না চাওয়ার বিসিবির সিদ্ধান্তকে পিসিবি সমর্থন করে। চিঠির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদেরও পাঠানো হয়েছে।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দেশের আরও 8 জেলায় ডিজিটাল জামিননামা সেবা উদ্বোধন করেছেন। এটি মানিকগঞ্জ, বান্দরবন, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুরে চালু হলো। ইমেল ব্যান্ডের মাধ্যমে আসামি অনলাইনে জামিন দাখিল করলে 1 ঘন্টার মধ্যে মুক্তি নিশ্চিত করা যাবে। এটি সময়, অর্থ ও ভোগান্তি কমাবে, প্রক্রিয়াও স্বচ্ছ ও দ্রুত করবে। প্রথম ধাপে নারায়ণগঞ্জে সেবা কার্যকর রয়েছে। 2024 সালে দেশে 2,83,000 মানুষ হৃদরোগে মারা গেছেন, যার 52%-এর জন্য দায়ী উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ সহ অন্যান্য অসংক্রামক রোগের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বুধবার সকালে রাজধানীর বিএমএ ভবনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, অগ্রগতি, বাধা ও করণীয় শীর্ষক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। জাতিসংঘ জানিয়েছে গাজা উপত্যকায় মানবিক কার্যক্রম চলছে, যদিও প্রতিবন্ধকতা আছে। সাম্প্রতিক ঝড়ে 4,000 পরিবার আশ্রয়কেন্দ্রে ক্ষতির সম্মুখীন হয়েছে। 80টি বাস্তুচ্যুতি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। 660টির বেশি পরিবারকে জরুরি খাদ্য, তাঁবু ও ত্রিপল দেওয়া হয়েছে। জাতিসংঘ টেকসই আশ্রয় সমাধান ও পানি স্যানিটেশন পুনর্বহালের উপর গুরুত্ব দিচ্ছে। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বলেছেন, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনে যেই জয়ী হোক না কেন, যুক্তরাষ্ট্র তার সঙ্গে কাজ করবে। তিনি বলেন, 2 দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, ব্যবসা ও নিরাপত্তায় ইতিবাচক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণ জনগণের সার্বভৌম অধিকার, অন্য কোনো দেশের হস্তক্ষেপ থাকবে না। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saraদিnersongbaad.com। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.